আর যদি কোনো গাড়ি পছন্দ হয় যে গাড়িটা আমার শোরুমে নেই, সেক্ষেত্রে সেটা আমরা ইম্পোর্ট করে দেওয়ার ব্যবস্থা করি। ইম্পোর্ট করতে কিন্তু আপনার 2 মাস 2.5 মাস সময় লাগে। কিছুটা প্রাইস বেনিফিট পাবেন। রেডি স্টকে যে দামটা আছে তার থেকে মিনিমাম 1-1.5 লাখ টাকা কম পাবেন। আমার পোর্টে কিন্তু আরো প্রায় 70+ ইউনিট আছে। আসসালামু আলাইকুম। রিয়েলটি রিভিউজ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের খুবই পপুলার একটি অটোমোবাইলস কোম্পানি ম্যাক্সিমা অটোমোবাইলসের শোরুমে। আপনারা যারা নয়াপল্টনের আশেপাশে থাকেন তারা হয়তো দেখেছেন যে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের ঠিক উল্টো পাশে যে গলিটা, তার মুখেই হলো ম্যাক্সিমা অটোমোবাইলস। আমরা সেখানে কথা বলবো যারা ইম্পোর্টেড কার কিনতে চান, বিশেষ করে কিস্তিতে গাড়ি কিনতে চান বা ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনতে চান, অথবা যারা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি ইম্পোর্ট করে আনতে চান, যেটি বাংলাদেশে নেই, বাইরের থেকে নিয়ে আসতে চান, সেটার জন্য সর্বাত্মক সহযোগিতা এই ম্যাক্সিমা অটোমোবাইলস করে থাকে। আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। চলুন আমরা ঘুরে দেখি এই শোরুমে কী কী ধরনের গাড়ি আছে এবং আরমান ভাইয়ের সাথে কথা বলি ব্যাংক লোন বা কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য কী কী সহযোগিতা করতে পারবে। ম্যাক্সিমা অটোস খুবই প্রমিনেন্ট একটি গাড়ির শোরুম বাংলাদেশে। তারা খুব গর্বের সাথে রিকন্ডিশন গাড়ি সেল করছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই শোরুমে প্রায় 20টির মতো বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে। চলুন আমাদের খুব পরিচিত এক ভাই আরমান আলী ভাই, তার সাথে আমরা কথা বলি। সে এই গাড়ির শোরুমটি সম্পর্কে বিস্তারিত বলবেন এবং যারা কিস্তিতে গাড়ি কিনেন তাদের জন্য কি সুবিধা আছে সেই সুবিধাটা নিয়ে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু আমাদেরকে বলবেন, আমরা অনেক জায়গায় গাড়ির রিকমেন্ড করতে গিয়ে বা অনেকে যারা পরিচিত যারা গাড়ি কিনতে যায় জি তারা একটা সমস্যায় পড়ে, সেটা হলো অনেকের কাছে ক্যাশ ফ্লোটা থাকে না, তারা জি কিস্তিতে গাড়ি কিনতে চায়। জি 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 এই ক্ষেত্রে আসলে সুবিধাটা কেমন, মানে আসলে সত্যি কি আসলে এরকম কিস্তিতে কেনার একটা সুযোগ থাকে? সেক্ষেত্রে আমরা একটা করতে পারি, আমরা ক্লায়েন্টদের ব্যাংক লোনটা করে দিই। হ্যাঁ, যেমন ধরুন কেউ একটা গাড়ি কিনতে আসছে, গাড়িটা আমাদের এখানে প্রাইস হচ্ছে 25 লাখ টাকা, কিন্তু ক্লায়েন্টের 15 লাখ টাকা আছে, 10 লাখ টাকা শর্ট আছে। সেক্ষেত্রে 10 লাখ টাকা আমরা ব্যাংক লোন করে দিই। তো ক্লায়েন্টের প্রোফাইল অনুসারে আমরা সর্বনিম্ন 50% থেকে আপ টু 80% পর্যন্ত লোনটা করে দিতে পারি। যেমন এটা ডিপেন্ড করে প্রপারলি আসলে ক্লায়েন্টের প্রোফাইলের উপর, ক্লায়েন্টের ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংক এটা ভেরিফাই করবে যে ক্লায়েন্টের আসলে পেমেন্ট দেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু, সে অনুপাতে তারা লোনটা দিয়ে দেয়। আমরা অ্যাসিস্ট করি কোন ব্যাংক থেকে ক্লায়েন্টের প্রোফাইল অনুসারে ক্লায়েন্টের লোনটা ফার্স্ট হবে, সে ব্যাপারে আমরা অ্যাসিস্ট করি আসলে বেসিক্যালি। আমরা প্রি অর্ডার নেই। আপনার যদি কোনো গাড়ি পছন্দ হয় যে গাড়িটা আমার শোরুমে নেই, সেক্ষেত্রে সেটা আমরা ইম্পোর্ট করে দেওয়ার ব্যবস্থা করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইম্পোর্ট করতে কিন্তু আপনার 2 মাস 2.5 মাস সময় লাগে। সময়টা আমাকে দিতে হবে। যদি আপনি প্রি অর্ডার করেন সেক্ষেত্রে আপনি কিছুটা প্রাইস বেনিফিট পাবেন, অর্থাৎ এখন রেডি স্টকে যে দামটা আছে তার থেকে মিনিমাম 1-1.5 লাখ টাকা কম পাবেন। আর এছাড়াও আমার শোরুমে রেডি প্রায় 21টা গাড়ির ভিতরেও দেখা যাচ্ছে যে আমার পোর্টে কিন্তু আরো প্রায় 70+ ইউনিট আছে, 70+ ইউনিট আছে। আপনার কোনো গাড়ি পছন্দ হলে আমরা সেই গাড়িটা আপনাকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। এক্ষেত্রে ধরেন 30 লাখ টাকা যদি গাড়ির ভ্যালু হয় তাহলে প্রায় 15-20 লাখ টাকা মানে লোন পাওয়ার যোগ্য সে থাকে। ডেফিনেটলি 80% যেহেতু করে দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি 30 লাখ টাকা গাড়ির দাম হয়, 24 লাখ টাকাও লোন হয়ে যায়। 24 লাখ টাকা যে ব্যক্তি লোন নেবে, তো তাকে তো প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে। তো 24 লাখ টাকা এগেনস্টে আপনার প্রতি মাসে তার ইনস্টলমেন্ট আসবে ধরুন 55,000 থেকে 56,000 টাকা। আমি একটা আইডিয়া করে বলছি। হ্যাঁ, ব্যাংক টু ব্যাংক ইন্টারেস্ট রেট কম বেশি হয়। তো 55,000 টাকা যদি তার কিস্তি আসে প্রতি মাসে, তো ইনকাম সোর্সটাও সেরকম হওয়া লাগবে যে সে গাড়ির মেনটেনেন্স খরচ, ড্রাইভার খরচ, নিজের যে আদার্স নিজের যে পার্সোনাল খরচ, বাসা ভাড়া সবকিছু দিয়েও যাতে সে স্মুথলি কিস্তির টাকাটা দিতে পারে। দেখা যাচ্ছে তার মান্থলি ইনকাম 1.5 লক্ষ টাকা। তো হোপফুলি তার প্রতি মাসে 55-56,000 টাকা কিস্তি দিতে কোনো একটা খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো ব্যাংকের এটা লিখিত থাকতে হবে, কোথাও ব্যাংক এটা লিখিত নিবে যে ভদ্রলোক মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে।
প্রবাসীর জন্য সিস্টেমটা ভিন্ন। প্রবাসীরা তো আসলে বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করছে, দেশে কাউকে না কাউকে তো সে টাকা পাঠায়, তাই না? তো ব্যাংকের লোনটা সাধারণত আপনার যে ব্যক্তি উনি টাকা পাঠাচ্ছে দেশে যে অবস্থান করছে, হ্যাঁ, তার নামে লোনটা হবে। সেক্ষেত্রে সে যে অ্যাকাউন্টে, বাংলাদেশে যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছে, সে অ্যাকাউন্টে রিফ্লেক্টটা ব্যাংক দেখবে যে সে প্রতি মাসে কেমন করে টাকা পাঠাচ্ছে। এগুলি আর কি। ব্যাংক আসলে এতটুকু এনশিওর হবে আমি তাকে যে টাকা লোন দিচ্ছি সেই টাকাটা সে ইজিলি প্রতি মাসে পেমেন্ট যাতে করতে পারে, তার যাতে কষ্ট না হয়, এতটুকুই ব্যাংক এনশিওর করবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ব্যাংক লোনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, খুব সহজ হয়ে যাবে তাদের জন্য। ধরুন আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন আমার কাছ থেকে, আপনি লোন করবেন। সেক্ষেত্রে গাড়ির দাম ফিক্সড হওয়ার পর আপনি আমাকে একটা অ্যামাউন্ট বুকিং মানি দিলেন। ধরি গাড়ির দাম 30 লক্ষ টাকা যদি হয়ে থাকে, আপনি আমাকে 5 লাখ টাকা বুকিং মানি দিলেন, আর আপনি 15 লাখ টাকা লোন নেবেন। তো 5 লাখ টাকা বুকিং মানি দেওয়ার পর আমি ব্যাংকের লোকের সাথে আপনাকে কমিউনিকেট করে দিব। ব্যাংকের লোক আপনার লোনটা প্রসেস করা শুরু করবে। ব্যাংক আমাকে একটা পারচেস অর্ডার প্রোভাইড করবে যে আপনার নামে 15 লাখ টাকা স্যাংশন হয়েছে। তখন আপনি আমাকে বাকি যে 10 লাখ টাকা আপনার ডিউ আছে সে টাকাটা দিয়ে দিলে আমরা গাড়িটি রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন পেপারগুলো ব্যাংকে জমা দিলে ব্যাংক আমাকে আমার 15 লাখ টাকা পে অর্ডারটা প্রোভাইড করবে। এই হচ্ছে আসলে প্রসেসিং সিস্টেমটা, এবং এটাতে দেখা যাচ্ছে কি 7 থেকে 15 ওয়ার্কিং ডে লেগে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আরমান ভাই, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল। জি, জি, যারা মানে কিস্তিতে অথবা মানে ব্যাংক লোনে গাড়ি নিতে যায় তাদের হ্যাঁ, জন্য হ্যাঁ। খুবই উপকার আসবে এই ভিডিওটা। জি, জি, জি। আমি আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমার শোরুমের লোকেশনটা আমি একটু বুঝিয়ে দিই। জি। এটা হচ্ছে পল্টন। পল্টন একটা খুব পপুলার কমিউনিটি সেন্টার আছে, আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, নয়া পল্টন এটা। আনন্দ ভবন কমিউনিটি সেন্টারটা ঠিক উল্টা পাশেই একটা গলি আছে, যে গলির মাথায় আপনার বিসমিল্লাহ অটোস একটা গাড়ির পার্টসের দোকান আছে। সেই বিসমিল্লাহ অটোসের গলি দিয়ে ঢুকলেই ডান পাশে আমার গাড়ির শোরুমটা, মেক্সিমা অটোমোবাইলস। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে মেক্সিমা অটোমোবাইলস, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বারটাও একটু জানিয়ে দিচ্ছি, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফোন করবেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01799779966। খুবই সহজ একটা নাম্বার, আমাকে ফোন করলে আমরা এনি কাইন্ড অফ কমিউনিকেট করে দেবো ইনশাল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, চলুন, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আমরা একটু ঘুরে দেখি আসলে কি কি ধরনের গাড়ি এখানে আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে ধৈর্য সহকারে এই কথাগুলো শোনার জন্য। আপনারা দেখলেন যে আমরা আমার মায়ের কাছ থেকে জেনে নিলাম যে কিভাবে আপনি ব্যাংক লোন করবেন, কিভাবে আপনি কিস্তিতে গাড়িটি নেবেন, এবং কারা কারা এটা নেওয়ার জন্য যোগ্য, কি 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 রিকোয়ারমেন্ট এটার প্রতি আছে। তো আশা করি একটি ভালো গাড়ি নেওয়ার জন্য অবশ্যই একবার হলো এই ম্যাক্সিমা অটোমোবাইলসে আসবেন। গাড়ি কেনার আগে অথবা গাড়ি ইম্পোর্ট করার আগে অবশ্যই একবার হলো এই শোরুমটি ভিজিট করে যাবেন। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন।